60 লক্ষরও বেশি মানুষের গোটা রাজ্য স্তরে নাম পেন্ডিং রাখা হচ্ছে, বিচারাধীন রাখা হচ্ছে। তার মধ্যে দুঃখের বিষয় এই মুর্শিদাবাদে 11 লক্ষর বেশি, পাশে মালদাতে 8 লক্ষরও বেশি। এই মুসলিম অধ্যুষিত এই জেলায় ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন এবং রাজ্যের সরকারের ভুল পদ্ধতিতে এসআইআর কাজের কর্মীদের যে নিয়োগ করা হয়েছিল তার খেসারত কেন আম পাবলিক দেবে বা সাধারণ মানুষ দেবে? তাই আমরা মুর্শিদাবাদ জেলার এই 11 লক্ষ পেন্ডিং মানুষদের আবার নতুন করে যে সেই লিস্টের সঙ্গে যাতে এই 11 লক্ষ মানুষেরও নাম সংযোজন করা হয় বা তালিকাভুক্ত করা হয়, তার দাবিতে আমরা আগামী বুধবার বেলা 2টোর সময় বহরমপুর টেক্সটাইল মোড়ে আমরা জমায়েত হব। টেক্সটাইল মোড়ে আমাদের রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করব। ওখান থেকে 10 জনের প্রতিনিধি আমাদের দলের জেলা শাসকের কাছে যাবে, মেমো পেশ করবে, আমাদের মেমোরেন্ডাম জমা করবে। আমরা ততক্ষণ 2টোর মধ্যে আমরা সবাই যেন বহরমপুর টেক্সটাইল মোড়ে পৌঁছায় এবং 4টে পর্যন্ত আমরা সেখানে এই কর্মসূচি করব। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা, একটাই এজেন্ডা, মুর্শিদাবাদের 11 লক্ষ মানুষের যে নাম পেন্ডিং রাখা হয়েছে, বিচারাধীন করে রাখা হয়েছে, তাদের নাম তালিকায় সংযোজন করতে হবে, তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নাম মূল তালিকায়, পূর্ণাঙ্গ তালিকায় না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন রাজ্যের নির্বাচন কমিশন বা ভারতবর্ষের নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার না করে, সেটাই আমাদের জেলা শাসকের মাধ্যমে, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে গণেশ কুমারকে আমরা ঘুম ভাঙাতে চাই।